ইরান বলছে, এখনো পর্যন্ত ইরান বলছে যে তারা পাকিস্তানে এই আলোচনায় যাওয়ার জন্য এখনো প্রস্তুত না। কিন্তু ট্রাম্প বলছে যে তারা যে বলছে এখনো প্রস্তুত না, এরকম কথা তো তারা বলেই গেছে, কিন্তু আমাদের সাথে তাদের একটা সমঝোতা হয়েছিল যে তারা পাকিস্তানে যাবে, পাকিস্তানে কথা বলবে, আমাদের সাথে বসবে, এটা নিয়ে সমঝোতা আমাদের সাথে হয়েছিল। তারা সেই সমঝোতার থেকে এখন যদি দূরে সরে যায় তাহলে সেটা তো আমাদের বিষয় না, সেটা হচ্ছে তাদের বিষয়। এখন এই যে তাদের বিষয়, এবং সে বলছে তারা যদি নাও যায়, আমরা সেখানে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, আমার ভাইস প্রেসিডেন্ট পাঠিয়েছি, আমার মধ্যপ্রাচ্য বিষয়ক স্পেশাল যে উপদেষ্টা বা দূত সেই স্টিভ উইটকফকে পাঠিয়েছি, আমার যে জামাতা জারেদ কুশনার তাকে পাঠিয়েছি। সুতরাং আমরা সবকিছু নিয়ে প্রস্তুত এবং আমরা সেখানে একটা শান্তি চুক্তি করতে প্রস্তুত। এটা হচ্ছে ট্রাম্পের কথা। এখন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে যে আপনার জামাতাকে যে পাঠিয়েছেন, আপনার জামাতার তো মধ্যপ্রাচ্যে ব্যাপক পরিমাণে ব্যবসা আছে, এখন সে সেখানে একটা শান্তি চুক্তি করতে গেলে তার সেই ব্যবসায়িক স্বার্থটা কি তো সে সবার আগে দেখবে। তাহলে তাকে সেরকম একটা চুক্তিতে কেন পাঠান, সেরকম একটা আলোচনায় কেন পাঠাচ্ছেন, এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা আছে। এখন ট্রাম্পের কথা হচ্ছে আমার জামাতা সেখানে গেছে শুধুমাত্র এই জিনিসটা নিশ্চিত করতে যে ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র না পায়। তো সেটার জন্য তার জামাতাকে পাঠানোর দরকার কি? ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র না পায় সেটার জন্য তো ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারপরে হচ্ছে স্টিভ উইটকফ আছে, এটা হচ্ছে তাদের কথা, প্রশ্ন করার তার কথা। তো ট্রাম্প বলছে দেখো এটা নিয়ে আসলে অতিরিক্ত বলার কিছু নাই, আমার জামাতা আলোচনার ক্ষেত্রে, চুক্তি করার ক্ষেত্রে, চুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে সে চমৎকার একজন ব্যক্তি, সে তার চাওয়াটাকে একেবারে কেড়ে নিয়ে আসতে পারে আলোচনার টেবিলে, সুতরাং এই জন্য তাকে পাঠিয়েছে, সে চমৎকার একজন আলোচক। এখন যা আমেরিকা তার প্রতিনিধি দল পাঠিয়েছে, এখনো পর্যন্ত তারা পাকিস্তানে এসে পৌঁছায়নি, তবে আমেরিকা থেকে রওনা দিয়েছে, পাকিস্তানে হয়তো আজকে সন্ধ্যার মধ্যে গিয়ে পৌঁছবে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের ফিল্ড মার্শাল, এরা সবাই মিলে এখন ইরানকে কনভিন্স করার চেষ্টা করছে। ইরান এবার তার এই আলোচনার ক্ষেত্রে ইরানের বিপ্লবী গার্ডের যে কঠোর পদক্ষেপ বা কঠোর অবস্থান সেখানেই আছে। ইরানের কথা হচ্ছে হরমুজ প্রণালী যদি খুলে দেয়া না হয়, পরমাণু অস্ত্র নিয়ে এবং পরমাণু প্রকল্প নিয়ে যদি আমেরিকার কঠোর অবস্থানের পরিবর্তন না হয়, আমরা পাকিস্তানে যাব না। আর আমেরিকার প্রেসিডেন্ট যেহেতু পাকিস্তানে তার প্রতিনিধি দল পাঠিয়েছেন, তার মানে তিনি সেখানে একটা চুক্তি চান, এবং তিনি যেভাবে বলছেন যে আজকের মধ্যেই চুক্তি, অর্থাৎ তিনি আমেরিকার মার্কেটকে, এটা আসলে ট্রাম্প এখানে যুদ্ধ খেলাটা যতটা না খেলছে তার চেয়ে বেশি খেলছেন তিনি মার্কেট নিয়ে। এটা হয়তো বাইরে থেকে আমরা যারা মার্কেটের সাথে যুক্ত নাই তারা বুঝতেছি না, কিন্তু যারা মার্কেটের সাথে যুক্ত, মার্কেট বলতে এখানে পুঁজিবাজার, স্টক এক্সচেঞ্জ, এই ধরনের জিনিসগুলো, এগুলোতে তিনি এবং তার আশেপাশে যারা আছে এরা সিরিয়াস টাইপের খেলছেন, এবং তিনি প্রতিদিন আসলে মার্কেট নিয়ে খেলছেন। তিনি একদিন এমন কথা বলছেন যে মার্কেটে পুরোপুরি ধস নামে, আবার একদিন এমন কথা বলছেন যে মার্কেট পুরোপুরি হচ্ছে একেবারে উড়াল দেয়। যেমন ধরেন একজন মার্কিন প্রেসিডেন্ট যদি সকালবেলা বলে যে আজকের মধ্যেই ইরানের সাথে একটা চুক্তি হবে, তার মানে কি? তার মানে মার্কেট হচ্ছে এখানে ব্যাপকভাবে পজিটিভ একটা রিয়াক্ট করে যে হ্যাঁ আজকের মধ্যে চুক্তি হবে, এটা তো একটা চমৎকার জিনিস। তো আজকের মধ্যে যদি চুক্তি হয় তাহলে কোন কোন জিনিসের দাম বাড়বে, কোন কোন জিনিসের দাম কমবে? পেট্রোলের দাম কমবে, তারপরে হচ্ছে তেলের দাম কমবে, ডলারের দাম বাড়বে, তারপরে হচ্ছে ধরেন গোল্ডের দাম বাড়বে, এরকম ধরনের জিনিস। অর্থাৎ এখানে পেট্রোলের দাম কমবে, গোল্ডের দাম বাড়বে, সিম্পল বোঝানোর জন্য। এবং মার্কেটের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস, যেমন ধরেন অস্ত্রের কোম্পানিগুলোর দাম কমবে, খাদ্যের কোম্পানিগুলোর বা হচ্ছে এই অস্ত্রের বাইরে ব্যাংকিং কোম্পানিগুলোর দাম বাড়বে, এরকম ভাবে সে মার্কেট নিয়ে খেলতেছে। সহজ জিনিস যেটা, এই যে টুইটগুলো যতটা না হচ্ছে চুক্তি পাওয়ার করার জন্য, তার চেয়ে বড় জিনিস হচ্ছে এটা। যাই হোক, এখন যেহেতু সে তার প্রতিনিধি দল পাঠিয়েছে এবং এই আলোচনা এবং এখানে একটা চুক্তি, এই বিষয়টা পাকিস্তানের বড় ধরনের একটা প্রেস্টিজের বিষয় হয়েছে, এবং শুধু প্রেস্টিজ না, পাকিস্তানের বর্তমান যে সরকার, বর্তমান যে শাসক, বর্তমান যে জেনারেল সেনাপ্রধান, তাদের জন্য এটা হচ্ছে একটা লেভেল কি বলে, লেভেল আপের হচ্ছে একটা সুযোগ। তারা যেইভাবে ইমরান খানকে ক্ষমতার থেকে হারিয়ে তারপরে ক্ষমতা থেকে দূর করে দিয়ে সেখানে ক্ষমতায় বসেছিল, সেই দিক থেকে চিন্তা করলে তারা এখন পুরো পাকিস্তানের মধ্যে এবং আন্তর্জাতিকভাবে নিজেদেরকে একটা শক্ত অবস্থানে নিয়ে যেতে পারছে বা নিয়ে যাচ্ছে। যদি এই চুক্তিটা হয় তাহলে সেই অবস্থানটা আরো শক্তিশালী হবে, এবং এই চুক্তির মাধ্যমে তারা আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও পাচ্ছে। এবং এত বড় একটা চুক্তি শুধুমাত্র পাকিস্তানের ক্ষেত্রে না, এটা যে কোনো দেশের ক্ষেত্রেই যদি এরকম একটা যুদ্ধ বন্ধ করতে পারে, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে যে আলোচনাটা চলছে, যে চেষ্টা চলছে, সেটাতে যদি তারা সফল হয়, বাংলাদেশ বলেন, তুরস্ক বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, ব্রিটেন বলেন, যে কোনো দেশ, এটা তার জন্য অবশ্যই বড় ধরনের একটা প্রেস্টিজের বিষয়। পাকিস্তান চেষ্টা করছে সেটাকে যে কোনো ভাবেই হোক বাস্তবায়ন করতে, এবং এই জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী আজকে ইরানের রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল ইরানের বিভিন্ন ধরনের কর্মকর্তাদের সাথে কথা বলছেন, আবার পাকিস্তানের ফিল্ড মার্শাল একই সাথে আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলছেন। পাকিস্তানি মিডিয়া আজকে বলছে যে প্রেসিডেন্টের সাথে যখন কথা বলেছেন তখন ট্রাম্পকে ফিল্ড মার্শাল আসিম বলেছেন যে এই আমেরিকা তার নৌবাহিনী দিয়ে ইরানের নৌ অবরোধটা করার কারণে ইরান এখানে এই শান্তি আলোচনা বেশি একটা সামনে আগাচ্ছে না, সুতরাং এই জিনিসটাকে তার কনসিডার করা দরকার। ট্রাম্প তাকে নাকি বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি বিষয়টা কনসিডার করবো, অর্থাৎ এই শান্তি চুক্তি বা শান্তি আলোচনাটাকে গতিশীল করার জন্য নৌ অবরোধটা কিছুটা শিথিল করতে পারেন, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। এটা পাকিস্তানের মিডিয়ার কথা।
আমেরিকার মিডিয়া ট্রাম্পকে এটা প্রশ্ন করেছিল। ট্রাম্প বলছেন যে পাকিস্তানের জেনারেলের সাথে আমার কথা হয়েছে, ভালো একজন জেনারেল, চমৎকার একজন লোক, সিরিয়াস একজন লোক, অমায়িক একজন লোক, তারপর হচ্ছে স্মার্ট একজন লোক, বিভিন্ন ধরনের কথা। তবে তিনি বলছেন যে পাকিস্তানের জেনারেল আসিম মনির আমাকে এই নৌ অবরোধের বিষয়ে কোনো ধরনের পরামর্শ দেন নাই। এটা হচ্ছে তার কথা। যাই হোক, দিছে না দিছে, এটা এই ঘটনার মধ্যে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, বাক্যটাকে অর্ধেক এভাবে অর্ধেক সেভাবে এরকম হচ্ছে, ভুল বোঝাবুঝি হতে পারে মিডিয়ার মধ্যে। যাই হোক, বললাম দেয় নাই। কিন্তু আসিম মনির তার সাথে যে কথা বলেছেন, এবং আসিম মনির যখন ইরানে ছিলেন তখন ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফের সাথে তিনি ট্রাম্পের কথা বলিয়েছিলেন, এবং গালিবাফ বলছেন যে আমি ট্রাম্পের সাথে যখন কথা বলছি তাকে এটাও বলছি যে তুমি যে জিনিসগুলো চাচ্ছ এই জিনিসগুলো হওয়ার না। তবে ইরানের পার্লামেন্টের স্পিকারের গতকালকের যে বক্তব্য, তিনি গতকাল বিশাল এক স্টেটমেন্ট নিয়ে এসেছেন, যে স্টেটমেন্টে আসলে তিনি ইরানের জনগণকে বলছেন যে দেখো, আমরা আসলে এইভাবে আমেরিকার সাথে চুক্তি নিয়ে আলোচনা করেছি, এবং সেই আলোচনায় আমাদেরকে যদি দোষ দাও, আলোচক হিসেবে যদি আমাদেরকে দোষ দাও, সেটা আসলে আমাদের উপরে অন্যায় করা হবে, কারণ আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি। কারণ ইরানে আপনারা জানেন যে ইরানে হচ্ছে একটা হচ্ছে কঠোরপন্থী, আর একটা হচ্ছে কিছুটা সমঝোতাপন্থী, দুটো গ্রুপ হয়ে গেছে। কঠোরপন্থী হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড, আর সমঝোতাপন্থী হচ্ছে এই পররাষ্ট্রমন্ত্রী এবং এই পার্লামেন্ট স্পিকার। পররাষ্ট্রমন্ত্রী একটু বেশি আর কি সমঝোতাপন্থী। তো পার্লামেন্ট স্পিকার শেষ পর্যন্ত গতকালকে একটা ব্যাখ্যা নিয়ে আসছেন, এবং তিনি সেখানে স্পষ্ট বলছেন যে দেখো, যত যাই বলি আমরা, আমেরিকা হচ্ছে ফায়ার পাওয়ার অনেক শক্তিশালী। আমেরিকার এই অঞ্চলে যতগুলো যুদ্ধ জাহাজ আছে, যতগুলো যুদ্ধ বিমান আছে, যতগুলো ঘাঁটি আছে, যতগুলো অস্ত্র আছে, যতগুলো হচ্ছে বিমানবাহী রণতরী আছে, এই সব কিছু নিয়ে আমেরিকা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি, এবং সেই লড়াইয়ে আমরা অস্ত্রের দিক থেকে না, বরং কৌশলের দিক থেকে আমেরিকা থেকে এগিয়ে আছি। কৌশলটা হচ্ছে হরমুজ প্রণালী। আমেরিকা এখানে কৌশলে ভুল করেছে এবং সে এখানে ধরা খেয়েছে, কিন্তু যুদ্ধ যদি আবার শুরু হয়, আমেরিকা তার সর্বশক্তি দিয়ে আক্রমণ করতে পারবে আমাদের উপর, সেই শক্তি তাদের আছে। এখন এই বাস্তবতাটাকে নিয়ে তারপরে হচ্ছে আমাদের আমেরিকার সাথে আলোচনায় বসা দরকার, এবং তিনি যে ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ছাড়ও দেওয়া দরকার। এই ইঙ্গিতটা তিনি দিয়েছেন। এখন যতটা বোঝা যাচ্ছে, যেহেতু এখনো পর্যন্ত ইরান থেকে কোনো প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানো হচ্ছে না, তার মানে হচ্ছে এখানে বিপ্লবী গার্ড সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যে তুমি ওখানে প্রতিনিধি পাঠাচ্ছ, কোনো সমস্যা নাই, আমি যদি ওখানে কোনো ধরনের প্রতিনিধি না পাঠাই এবং তোমার প্রতিনিধি যদি ফেরত যায়, এটা তোমার জন্য, অর্থাৎ আমেরিকার জন্য এটা হবে সবচেয়ে বড় একটা লজ্জাজনক বিষয়। আমেরিকা নিজের জনগণের কাছেও এটা নিয়ে উত্তর দিতে পারবে না যে কেন তুমি হচ্ছে এখানে প্রতিনিধি পাঠালা এবং বিশ্বের কাছে তুমি হচ্ছে হাস্যকর পরিস্থিতিতে পড়লা। এজন্য ইরান চাইছে সর্বোচ্চ একেবারে শেষ সময় পর্যন্ত সে যতদূর সম্ভব চাপ রেখে তারপরে হচ্ছে এই পরমাণু অস্ত্রের বিষয় সমাধানে আসতে। এখন ট্রাম্প সর্বশেষ যে কথা বলেছেন সেটা হচ্ছে এই শান্তি চুক্তিতে আমেরিকার চাওয়া একটা, বাকি অনেকগুলো বিষয় ছিল, শেষ পর্যন্ত একটা জায়গায় এসেছে। এখন দেখেন, আমেরিকা যে বারবার বলে যে ইরানকে আমি আটকেছি, ইরানকে আমি শেষ করে দিয়েছি, ইরান আমার কাছে হচ্ছে হাত পেতেছে যে আমাকে একটা শান্তি চুক্তিতে নিয়ে আসো, শান্তি চুক্তি নিয়ে আসো। ট্রাম্পের 4টা-5টা যে তার এই যুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেখান থেকে সে সরতে 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 শেষ পর্যন্ত এসেছে একটাতে। এবং আজকে তিনি যে কথা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের সেখানে চাওয়া একটাই, ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না, এটা নিশ্চিত করা। এখন এই যে ইরানের বিপ্লবী গার্ডকে শেষ করা, ইরানের সামরিক সক্ষমতাকে শেষ করা, ইরানের মিসাইল সক্ষমতাকে শেষ করা, ইরানের মিসাইল লঞ্চারকে শেষ করা, ইরানের সরকার পরিবর্তন করা, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করা। সরকার পরিবর্তনই না, শুধু এই শাসন ব্যবস্থা। দেখেন, এখানে দুটো বিষয় আছে। আমার দেশের শাসন ব্যবস্থা কি? গণতন্ত্র, প্রধানমন্ত্রী শাসিত সরকার, প্রধানমন্ত্রী নির্বাচিত হবে জনগণের